জনশক্তি রফতানি খাত সংস্কার করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে এ খাতের সংগঠন বায়রার সদস্যরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিন্ডিকেটের মাধ্যমে যারা এই খাতকে ধ্বংস করেছে তাদের প্রতিহত করা হবে। বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে পাঠানো কর্মীদের কাছ থেকে সিন্ডিকেট করে 5 গুণ বেশি টাকা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে 1,000 কোটি টাকা লোপাট ও পাচার করেছে সিন্ডিকেটটি। তদন্তের মাধ্যমে তাদের শাস্তির দাবি জানান ফখরুল ইসলাম। তিনি বলেন, টাকা দিয়েও মালয়েশিয়ায় যেতে না পারা ব্যক্তিদের অর্থ ওই সিন্ডিকেটকেই ফেরত দিতে হবে। কোন রকমের সিন্ডিকেট আমরা দেখতে চাই না। আত্মহত্যা দেবে, রক্ত দেবো, আমরা প্রাণ দেবো, তবে আমরা সিন্ডিকেট বাইরের মাটিতে, বাইরে বাংলাদেশের মাটিতে হতে দেবো না। আগামীতে যে বাইরা নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো প্রকার সিন্ডিকেটের যারা ছিল এবং যারা সিন্ডিকেটের হোতা এবং যে সিন্ডিকেটকে আবার প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তারা যেন কোনোভাবেই এবং বাইরাতে আসতে না পারে। এবং এই বাইরা আমরা সুন্দর, স্বচ্ছ এবং কলঙ্কমুক্ত আমরা বাইরা করতে চাই। নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ড করা হয়েছিল, সেটা চেঞ্জ করার সেদিন একটা সুযোগ ছিল, কিন্তু এই চেঞ্জ যাতে না করা যায় এবং সিন্ডিকেট চক্র যাতে আবার সেখানে তারা তাদের কাছে যেন তেনভাবে যে কোনোভাবে একটা নির্বাচন করতে পারে, সেই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করেছে এবং সেজন্যই তারা সংঘবদ্ধভাবে এই সিন্ডিকেট চক্রকারীরা তারা আমাদেরকে হামলা করেছে।